আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা চলে এসেছি ঢাকা 300 ফিট। আমরা আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 300 ফিটের যে ভিউটা। এখন যদিও অন্ধকার হয়ে গেছে, আমরা চেষ্টা করব আমাদের ড্রোনটা ফ্লাই করার জন্য। কারণ রাত্রের বেলা ড্রোনটা ফ্লাই করলে একটু রিস্কিং থাকে, কারণ সেন্সরে কাজ করে না। তারপরেও আমরা চেষ্টা করব আমরা ড্রোনটা ফ্লাই করে আপনাদেরকে ড্রোনের ভিডিওর মাধ্যমে 300 ফিটটার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। তাই দূরে দেশ নাক মা হরালে নিলি। এই রোডটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই রোডটি হলো ঢাকা পূর্বাঞ্চলের সাথে সংযোগ সড়ক, যেটা আমরা 300 ফিট হিসাবে চিনি। কারণ এই রোডটা উদ্বোধনের পর থেকে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, তারা সবাই কিন্তু এখানে যায় ভিডিও ক্রিয়েট করে। ওই হিসাবে আমরা মোটামুটি এই রোডটাকে সবাই চিনি। কিন্তু অনেকে তো না যাওয়ার কারণে চিনতে নাও পারলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। এটা এমন একটা রোড, যে রোডটার সাথে দুই সাইডে কিন্তু একটা খাল খনন করা হয়েছে কৃত্রিমভাবে। 300 ফিট এই রোডের দুই সাইডে যে খাল খনন করা হয়েছে কৃত্রিমভাবে, এটা কিন্তু একটা পার্ক হিসাবে ব্যবহার করার জন্য কিন্তু খনন করা হয়েছে। এখানে বোট চলবে এবং যারা শিশু আছে তারা কিন্তু এখানে যা ঘোরাফেরা করবে, বিকালবেলা হোক রাতে যেভাবে হোক, এটা পার্ক হিসাবে সরকার উদ্যোগ নিয়েছে। আসলে এই রোডটা রাতের বেলা একটু অনেক সুন্দর দেখা যায় দিনের থেকে। আর আসলে আমরা সবাই কিন্তু এটা দিনে দেখতে পাই, কারণ আমরা যারা এলাকা থেকে ঢাকাতে যাই, আমরা বেশিরভাগ কিন্তু দিনে যাওয়া হয়, রাত্রে না। কিন্তু আমি একটা বিশেষ কাজের কারণে আমি রাত্রে ওই জায়গায় যাওয়া হয়। ওই সুবাদে কিন্তু আমি রাত্রে এই ভিডিওটা ধারণ করতে সক্ষম হই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিউটা কি অসাধারণ ভিউ। আসলে এই রোডটা কিন্তু প্রশস্ত হলো 300 ফিট, আর 300 ফিটের ভিতরে রাস্তার প্রশস্ত আছে 235 ফিটের মতো, আর বাকিটা হলো খাল। আর খাল কিন্তু এরা কৃত্রিমভাবে খনন করা হয়েছে, আর দেখতে কিন্তু অমায়িক লাগে, যেটা ওইখানে যাওয়া ছাড়া আপনাদেরকে বোঝানো যাবে না। আর এই রোডে কিন্তু ইদানিংকালে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে গেছে, কারণ খালি রোড পায়া কিন্তু সবাই হাই স্পিডে গাড়ি ওঠানামা করায়। ওই হিসাবে এই রোডটা কিন্তু এখন মৃত্যুর ফাঁদ হিসাবে সবার কাছে এখন পরিচিত। এখানে অনেক বাইক অ্যাক্সিডেন্ট এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই হাই স্পিডের কারণে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বাংলাদেশের ঢাকায় অবস্থিত 12.5 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি 8 লেন প্রশস্ত এভিনিউ এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চলকে ঢাকার পূর্বাঞ্চলে সংযোগ করেছে। পূর্বাঞ্চল নতুন শহরের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব 2005 সালে পাশ হয়। এই প্রস্তাবে 8 লেনের এক্সপ্রেসওয়ের কথা বলা হয়েছিল, কিন্তু তহবিল স্বল্পতার কারণে 2013 সালে 4 লেন সড়ক নিয়ে এক্সপ্রেসওয়ে প্রকল্প শুরু করে রাজুক। 300 কোটি টাকার সংযোগ সড়ক নির্মাণ করে রাজুক। 2015 সালে একনেক দ্বারা বিশদ এলাকা পরিকল্পনা পাস হয়। এই পরিকল্পনায় কুড়িল থেকে বালু নদী পর্যন্ত সংযোগ সড়ক দুই পাশে 100 ফুট খাল নির্মাণ ব্যয় উল্লেখ করা হয়েছিল 5,287 কোটি টাকা। বিদ্যমান প্রকল্পটি সম্পূর্ণ করার পরে প্রকল্পটি নভেম্বর 2018 সালে 8 লেন এক্সপ্রেসওয়েতে রাস্তা সম্প্রসারণের পরিকল্পনার সাথে সংশোধন করা হয়েছিল। প্রকল্পের বাজেট সংশোধন করা হয়েছিল 10,330 কোটি টাকা। সংশোধিত নকশা অনুসারে খাল নির্মাণের জন্য 300 ফুট সড়ক বদলে নির্মাণ করা হবে 235 ফুট। এক্সপ্রেসওয়েটি রাজুকের পরিবর্তে বাংলাদেশ সেনাবাহিনী পুনর্নির্মাণ সিদ্ধান্ত নেয়। 13 কিলোমিটার খাল, 13 কিলোমিটার রাস্তা, 39 কিলোমিটার ওয়ার্কওয়ে, 4টি আইলুপ খালের উপর 13টি সেতু, 4টি এক্সপ্রেসওয়ের ফুট ওভারব্রিজ এবং
5টি সুইচ গেট নির্মাণাধীন, একটি পাম্প হাউস ছাড়াও 12টি ওয়াটার বাস স্টপ এবং একটি 4.8 কিলোমিটার স্ট্রাম শোয়ার লাইন নির্মাণ করা হবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নামে একটি নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মাধ্যমে গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলাকে সংযুক্ত করবে। অনেক